বলে বাবা এত ভালোবাসে। আচ্ছা শোনো, একবার পরীক্ষা করেই দেখো তো তোমার 3 সন্তান তোমাকে কত ভালোবাসে। একবার পরীক্ষা করো, তুমি একবার মরেই দেখো, দেখি তোমার সন্তানরা তোমাকে কত ভালোবাসে। বলে সাধু বাবা আমি যদি মরে যাব তাহলে আমি দেখতে পাবো কি করে? বলে শোনো, তুমি মারা যাবে না, আমার কাছে এমন একটা ভেষজ বড়ি আছে, এটা তুমি রাত্রে খাওয়ার আগে ঘুমানোর আগে খেয়ে নেবে, তারপরে বুঝবে, দেখতে পাবে এই সংসারে তোমার সন্তানরা তোমাকে কত ভালোবাসে। ও বাবা, পরীক্ষা করবার জন্য ওই যে সাধু বাবার কাছ থেকে ভেষজ বড়িটা নিয়ে রাত্রে খাওয়ার পরে ওই ঔষধটা খেয়ে বিছানায় শুয়ে পড়েছে। সকাল হয়ে গেল বাবা, 8টা 9টা 10টা বেজে যায়, বাবা ঘুম থেকে ওঠে না। 3 সন্তান দেখছে হ্যাঁ রে কত বেলা হয়ে গেছে এখনো বাবা ঘুম থেকে উঠেনি। 3 সন্তান দরজার সামনে গিয়ে ডাকছে বাবা, ও বাবা, বাবা এগো কি হয়েছে তোমার? কত বেলা হয়ে গেছে তুমি এখনো ঘুম থেকে উঠছো না? ও বাবা তুমি তো এত বেলা অবধি ঘুমাও না, তবে আজ কি হলো? ডাকছে ও বাবা, বাবা, ও বাবা। বাবা কোনো সারা শব্দ দিচ্ছে না গো। বাবার সারা শব্দ না পেয়ে 3 সন্তান বলছে এই ভাই বাবার আবার কিছু হয়ে গেল না তো? হ্যাঁ রে দেখে না বাবা কোনো কথা বলছে না। আরে বাবার কিছু হলো না তো? কত বেলা হয়ে গেছে এখনো বাবা উঠছে না, বাবা তো এমন করে ঘুমোই না। সঙ্গে সঙ্গে 3 সন্তান বাবা মুষ্টাঘাতে দরজাটা ভেঙে ফেলে ভিতরে ঢুকে দেখছে পিতা অসার দেহ পড়ে আছে বিছানা। ছুটতে ছুটতে গিয়ে কাঁদতে কাঁদতে বাবাকে ডেকে বলছে বাবা, বাবা এ কি হলো তোমার? গো তুমি এত সকাল সকাল চলে গেলে কি করে বাবা? ও বাবা তুমি আমাদেরকে একা ফেলে চলে গেলে কি করে বলো না? তুমি আমাদের মাথার উপরে বট বৃক্ষ ছায়ার মতো থাকতে বাবা গো। বলো তুমি আমাদের কেন একা করে চলে গেলে? এবার আমাদেরকে খাইয়ে দেবে কে, ঘুম পাড়িয়ে দেবে? 3 সন্তান বাবাকে ডাকছে আর নয়ন গঙ্গার জল প্রবাহিত করে কাঁদছে বাবা, ও বাবা আমরা যদি না খেয়ে থাকি তুমি আমাদেরকে জোর করে খাইয়ে দাও। বলো বাবা এবার আমাদেরকে খাইয়ে দেবে? বলো বাবা আমরা এবার কাকে বাবা বলে ডাকবো? আমাদেরকে খোকা বলে ডাকবে? 3 সন্তান নয়ন গঙ্গার জল প্রবাহিত করে কাঁদছে বাবা। ওই সন্তানদের কান্নার ধ্বনিটা শুনে, কান্নার আওয়াজটা শুনে গ্রামের সবাই ছুটে এসেছে। এসে বলছে আহারে লোকটা কত ভালো ছিল, কত কষ্ট করে 3 সন্তানকে মানুষ করেছে। আরে ভালো মানুষটা সকাল সকাল চলে গেল। 3 সন্তান বাবার উপরে পড়ে বাবা কাঁদছে আর বলছে বাবা বলো এবার আমরা কাকে বাবা বলে ডাকবো? ও মা এই জগতে যে সন্তানের বাবা হারিয়ে গেছে, পিতা বলা ধন হারিয়ে গেছে, সেই সন্তান
সন্তানে জানে পিতা হারানোর বেদনা, সেই সন্তানে জানে পিতা হারানোর বেদনা। তিনি সন্তানে নয়ন গঙ্গার জল প্রবাহিত করে কাঁদছে। বাবা, কি হলো তোমার? বলো, এবার আমরা কাকে বাবা বলে ডাকবো? গ্রামের সময় তিন সন্তানকে বলছে, হ্যাঁ রে, আরে কাঁদিস না, যে চলে যাবার সে তো চলেই গেছে, তাকে তো আর ফিরে পাবি না, তোরা কাঁদিস না, তার শেষকৃত্যটা তোরা কর। এবার কি করলেন মা? বড় ছেলে বলছে, ভাই, আমি বলেছিলাম আমাদের বাড়িতে যে মিষ্টি আম গাছটা আছে, ওই মিষ্টি আম গাছটা কেটে বাবার দাহ করে। আরে ভাই শোন, আমাদের তো ছেলে মেয়ে আছে, একটা মিষ্টি আমের জন্য আমাদের ছেলে মেয়ে পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াবে, তাই শোন, আম গাছ কাটা নিয়ে তো কথা, ওই মিষ্টি আম গাছ কাটলেও যে, ওই টক আম গাছ কাটলেও সে যে কোনো আম গাছ একটা কেটে পিতার দাহ করলেই হবে। তাই শোন, ওই মিষ্টি আম গাছটা কাটবো না, ওটা বাড়িতে রেখে দেব। এখন বাবা, এই সংসারে কে তোমার আপনজন? যেদিন তোমার দেহ খাঁচাটা থেকে তোমার পাখিটা চলে যাবে না, সেদিন তোমাকে সবাই ভুলে যাবে, সবাই ভুলে যাবে। মেজ ছেলে বলছে, এই ভাই, আমি বলেছিলাম ওই বিদেশ থেকে দামি দামি ইট পাথরে নিয়ে পিতার একটা স্মৃতি মন্দির বানিয়ে দেব। দামি দামি ইট পাথরে নিয়ে পিতার একটা স্মৃতি মন্দির বানিয়ে দেব। বলে, শোন ভাই, এত টাকা খরচা করে কি লাভ? ওই বিদেশ থেকে দামি দামি ইট পাথরে নিয়ে স্মৃতি মন্দির বানানো, যে স্মৃতি মন্দির বানানো নিয়ে তো কথা, ওই বিদেশ থেকে দামি দামি ইট পাথরে নিয়ে স্মৃতি মন্দির বানানো, যে এই যে আমাদের বাঁশের ঝোপ আছে, ওখান থেকে কয়েকটা বাঁশ কেটে ওই বাঁশের বেড়া দিয়ে স্মৃতি মন্দির বানানো। আরে অযথা এত টাকা খরচা করে কি লাভ? আমাদেরও তো সন্তান আছে, তাদেরও তো ভবিষ্যৎ আছে। আরে এত টাকা খরচা করে তো লাভ নেই। ছোট ছেলে বলছে, ভাই, আমি বলেছিলাম আমার পিতা যখন মারা যাবে, যখন তার সৎকৃত্য শেষ হবে, আমি কি করব? 10 গ্রামের লোককে ঢোরা পিটে নিমন্ত্রণ করে খাওয়াবো। যেখানকার বিশেষ বিশেষ খাবার আমি এনে ভক্তদের প্রাণ ভরে সেবা দেব। বাবা, নাটোরের কি বিশেষ খাবার বলতে পারে? হ্যাঁ, নাটোরের কি বিশেষ খাবার জানেন? নাটোরের কাঁচা গোল্লা। বগুড়ার কি? বগুড়ার দই। হ্যাঁ, এই যে নাটোরের কাঁচা গোল্লা বিশেষ খাবার, বগুড়ার দই বিশেষ খাবার। বলছে, শোনো, আমি ওই নাটোরের কাঁচা গোল্লা আর বগুড়ার দই নিয়ে এসে আমি 10 গ্রামের লোককে ঢেরা পেটে নিমন্ত্রণ করে খাওয়াবো বলেছিল বাবা। এখন বলছে, ভাই, এত টাকা খরচা করে কি লাভ? ওই নাটোরের কাঁচা গোল্লা যেমন মিষ্টি, বাজারের গুড় বাতাসাও তো তেমন মিষ্টি। আরে ওই বগুড়ার দই যেমন মিষ্টি, বাজারের গুড় বাতাসা তো তেমন মিষ্টি। ওই বাজার থেকে একটু চিড়ে গুড় বাতাসা নিয়ে এসে যে 4 জন আমার বাবাকে কাঁধে করে শ্মশানে নিয়ে যাবে, ওই 4 জনকে প্রাণ ভরে সেবা দিলেই হবে। অযথা এত টাকা খরচা করে কি লাভ? শুয়ে শুয়ে বাবা সব শুনছে। আহা, ভগবান, ভগো দয়াময়, আজকে আমি সংসারের জন্য এত কিছু করলাম, সেই সংসার আমাকে ভুলে গেল। সেই পিতা সব শুনছে বাবা, আর সহ্য করতে পারলেন না, ওই উঠে বসে দাঁড়ালো, উঠে বসলো। সাধু বাবা,
আমি এতদিন বুঝতে পারিনি, তবে আজ বুঝতে পারলাম এই সংসার আমার নয়। তাই সাধু বাবা, আমি ওই সংসার ছেড়ে চিরজনমের মতো তোমার চরণে এসে গেছি। সঙ্গে সঙ্গে বাবা ছুটে গিয়ে ওই সাধু বাবার চরণে দীক্ষা মন্ত্র নিয়ে সেই পিতা রাধা গোবিন্দ মন্দিরে বসে বসে নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছে আর বলছে, দয়াময়